সৃষ্টির আগে ছিল না দিন, আর না ছিল রাত, না ছিল আকাশ, না ছিল জল, না ছিল ভূমি। শুধু ছিল এক অনন্ত সত্তা, যার নাম শ্রী বিষ্ণু। তিনি শুয়ে আছেন অনন্ত শয্যায়, নিশ্চিন গহ্বরে, করুণ আলোয় উদ্ভাসিত তার রূপ। আজ আমরা প্রবেশ করব সেই অনন্ত লীলার মহাগ্রন্থে বিষ্ণু পুরাণে। চলুন রহস্য উন্মোচনের প্রথম দরজাটি খুলে দেখা যাক। সৃষ্টির সূচনা কিভাবে হয়েছিল? বিষ্ণু পুরাণ অনুযায়ী এই বিশ্বচক্রের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এটি সৃষ্টি, সংহার ও পুনঃ সৃষ্টির এক অনন্ত চক্র। এই চক্রের কেন্দ্রে রয়েছেন পরম বিষ্ণু, যিনি অনাদি, অনন্ত, সর্বজ্ঞ ও সর্বত্র। যখন মহাপ্রলয় ঘটে, সমস্ত জগৎ লীন হয়ে যায়, তখন একমাত্র তিনিই থাকেন, শান্ত, স্থির, শূন্যে ভেসে থাকা, কারণ জলে অনন্ত নাগের উপর শয়নরত। এই অবস্থায় তাকে বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু। তার নাভি থেকে জন্ম নেয় একটি পদ্ম, সেই পদ্ম থেকে উৎপন্ন হন ব্রহ্মা। এটাই বিশ্ব সৃষ্টির প্রথম ধাপ। এই একটি দৃশ্যেই লুকিয়ে আছে এক গভীর প্রতীক। ব্রহ্মা যখন জাগ্রত হলেন, চারিদিকে শুধু জল আর জল। তখন তিনি বিভ্রান্ত, আমি কে, কোথা থেকে এলাম? তার ধ্যানেই ধরা দিলেন বিষ্ণু, যিনি বললেন, তুমি আমার ইচ্ছা থেকে জন্ম নেওয়া, সৃষ্টি তোমারই দায়িত্ব। এরপর ব্রহ্মা শুরু করলেন সৃষ্টি। প্রথমে সৃষ্ট হলো মহত্তত্ত্ব, তারপর অহংকার, এরপর পঞ্চভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এভাবেই সৃষ্টি হতে লাগলো দেবতা, মানুষ, পশু, গাছপালা ও সমগ্র জগৎ। এখানে একটা গভীর দর্শন আছে। সৃষ্টি কেবল বাহ্যিক জগৎ নয়, আত্মার মধ্যেও এক সৃজন চলমান। এই সৃষ্টির পিছনে যিনি আছেন, তিনি বিষ্ণু, যিনি নিজে কখনো দৃশ্যমান নন, কিন্তু সর্বত্র উপস্থিত। বিষ্ণু পুরাণে বলা হয়, যখন পৃথিবীতে পাপ বেড়ে যায়, তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন। এভাবেই শুরু হয় দশাবতারের রহস্যময় ধারাবাহিকতা। প্রথম অবতার মৎস্য, যিনি প্রলয়ের সময় মনুকে রক্ষা করেন। দ্বিতীয় অবতার কূর্ম, সমুদ্র মন্থনের সময় পর্বতকে ধারণ করেন। এইভাবে একে একে আসেন বরাহ, নৃসিংহ, বামন। প্রত্যেক অবতারে এক একটি যুগ, এক একটি সংকেত, যেখানে স্বয়ং বিষ্ণু নিজেই রক্ষক হয়ে আবির্ভূত হন। বিষ্ণু পুরাণে বলা হয়, সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখনও ছিল এক জগৎ, বৈকুণ্ঠ। এটি সাধারণ আকাশ নয়, এটি অদ্বিতীয় চেতন লোকে অবস্থিত, যেখানে শুধু ঈশ্বর আর তার ভক্তরা বিরাজ করেন। বর্ণনা অনুযায়ী এই ধাম চিরশান্ত, চির জ্যোতির্ময়, যেখানে মৃত্যু নেই, রোগ নেই, ভয় নেই। এখানে কোনো রজনী নেই, কারণ আলো আসে বিষ্ণুর দেহ থেকে। সেই আলোয় উদ্ভাসিত হয় এই ধাম। বৈকুণ্ঠ শব্দের অর্থই হলো ক্লেশহীন, পাপহীন, আনন্দপূর্ণ। এই ধামে প্রবেশ করেন শুধু তারা যারা ভক্তি, সেবা ও জ্ঞান এর পথে একাগ্র হয়েছেন। এবার আসি দেবী লক্ষ্মীর কথায়। লক্ষ্মী দেবী কেবল ধন সম্পত্তির দেবী নন, তিনি হচ্ছেন সমৃদ্ধি, শুদ্ধতা ও ভক্তির রূপ। বিষ্ণু পুরাণে বলা হয়, প্রথম ব্রহ্মাণ্ড সৃষ্টির অনেক পরে যখন দেবতারা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থন করেন, তখন সেই দুগ্ধ সাগর থেকে উঠে আসেন দেবী লক্ষ্মী। এক উজ্জ্বল পদ্মে বসে, স্বর্ণাভ রূপে, কমলে পা এবং হাতে স্বর্ণভাণ্ডার। এই দৃশ্যটি কেবল পৌরাণিক কাহিনী নয়, এটি প্রতীক যে সমন্বয়, ধৈর্য ও প্রয়াসের মধ্য দিয়ে শান্তি ও সৌভাগ্য আসে। সেটারই শিক্ষা দেয় দেবী লক্ষ্মীর এই আবির্ভাব। তিনি নিজেই পছন্দ করলেন বিষ্ণুকে, কারণ তিনি হচ্ছেন সংহতির দেবতা, বিনাশের নয়, রক্ষার প্রতীক। পৃথিবীতে অনেক যুগল সম্পর্কের কথা বলা হয়, কিন্তু বিষ্ণু ও লক্ষ্মীর সম্পর্ক একেবারে স্বতন্ত্র। তাদের সম্পর্ক কেবল দাম্পত্য নয়, এটি চেতন ও শক্তির, আত্মা ও সমৃদ্ধির সংমিশ্রণ।
বিষ্ণু যেখানে রক্ষা করেন, লক্ষ্মী সেখানে সমৃদ্ধি নিয়ে আসেন। তাই হিন্দু ধর্মে মনে করা হয় যেখানে বিষ্ণুর আরাধনা হয় সেখানে লক্ষ্মীও বাস করেন, যেখানে শ্রী বিষ্ণু নেই সেখানে লক্ষ্মীও ত্যাগ করেন সেই স্থান। বিষ্ণুর নাম শ্রীনিবাস, অর্থাৎ যার মধ্যে শ্রী বা লক্ষ্মী নিবাস করেন। এইসব পৌরাণিক কাহিনীর মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিচ্ছবি। আজও আমরা যদি চাই শান্তি, সুরক্ষা ও সৌভাগ্য, তাহলে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে ভক্তি অর্থাৎ বিষ্ণু ও শুদ্ধতা অর্থাৎ দেবী লক্ষ্মী। বিষ্ণু আমাদের শেখান সহনশীলতা, কর্তব্য ও সেবার শক্তি, আর দেবী লক্ষ্মী শেখান নম্রতা, বিশুদ্ধতা ও সমন্বয়ের সৌন্দর্য। এই দাম্পত্য শুধু দেবতাদের নয়, এটা এক চেতন শক্তির যোগ যা আমাদের চিন্তা ও কর্ম দুটোই পবিত্র করে তোলে। প্রত্যেক অবতার আসলে একটি যুগের চিত্র, একটি জীবনের পরীক্ষার উপমা, একটি চেতনার রূপান্তর। আজকের বৈজ্ঞানিক যুগেও বিষ্ণু পুরাণ এক অলৌকিক শক্তির কথা বলে না, বরং বলে আত্মা ও বিশ্বের একতার কথা। বিষ্ণু কোনো নির্দিষ্ট মূর্তি নন, তিনি চেতন শক্তি, যিনি প্রতিটি জীবের মধ্যে বিরাজ করছেন, জলে, স্থলে, অন্তরে, অন্তরিক্ষে। আমরা যখন সৎ কর্মে ব্রতী হই, যখন অন্যের কল্যাণে এগিয়ে যাই, তখন বিষ্ণু আমাদের মধ্যে দিয়েই কাজ করেন। তার লীলা বহুরূপী, কিন্তু উদ্দেশ্য একটাই, ধর্মের রক্ষা ও বিশ্ব কল্যাণ। একসময় দেবতারা হারিয়ে ফেলেছিল তাদের শক্তি, তখনই শুরু হয়েছিল এক মহাযজ্ঞ, সমুদ্র মন্থন, যার পেছনে লুকিয়ে আছে একাধিক গোপন চুক্তি, ঈশ্বরের কূটনৈতিক বুদ্ধি ও এক বিশাল ধ্বংসের সম্ভাবনা। এখন আমরা উন্মোচন করব সমুদ্র মন্থনের সম্পূর্ণ রহস্যটি। দেবতারা যখন ঋষি দুর্বাসার অভিশাপে তাদের অলৌকিক শক্তি হারালেন, তখন তারা ছুটে গেলেন শ্রী বিষ্ণুর শরণে। বিষ্ণু তাদের বলল, শক্তি পুনরুদ্ধার করতে চাইলে সমুদ্র মন্থন করতে হবে, কিন্তু সেটা একা করা যাবে না, প্রয়োজন হবে অসুরদের সহায়তা। তখনই শুরু হয় এক বিরল চুক্তি, দেবতা ও অসুর একসাথে কাজ করবে, তবে অমৃত অংশ পাবে সবাই। এমন এক আশ্বাস দিয়ে বিষ্ণু অসুরদের রাজি করান। মন্থনের জন্য বেছে নেওয়া হয় মন্দার পর্বত, আর দড়ি হিসাবে ব্যবহৃত হয় বাসুকী নাগ। কিন্তু সমুদ্র গভীর, মন্দার ভার ভারী, তাই পর্বত তলিয়ে যেতে লাগলো। ঠিক তখন বিষ্ণু নেন তার দ্বিতীয় অবতার, কুর্ম রূপ, অর্থাৎ বিশাল আকৃতির একটি কাছিম। তিনি নিজের পিঠে ধারণ করেন মন্দারগিরি, তার পিঠ হয়ে ওঠে সমুদ্র মন্থনের ভিত্তি। এই ঘটনা কেবল পৌরাণিক কাহিনী নয়, এটি প্রতীক। একটি স্থিত ভীতি ছাড়া কোনো প্রচেষ্টা সফল হয় না। সমুদ্র মন্থনের সময় উঠে আসে 14টি মহারত্ন, যাদের প্রত্যেকটির পেছনে গভীর দর্শন রয়েছে। হলাহল বিষ, যা সাধারণ ধারণ করেন মহাদেব, আর হয়ে ওঠেন নীলকণ্ঠ। এরপর আবির্ভূত হন দেবী লক্ষ্মী, বিষ্ণুর প্রিয় শক্তি। তারপর একে একে আসে ঔরবী অপ্সরা, ঔষধি ও ধন, চন্দ্র যাকে শিব ধারণ করেন, ঐরাবত যা ইন্দ্রের রাজহস্তি হিসেবে ব্যবহৃত হয়, এবং অমৃত কুম্ভ, অমরত্বের চাবিকাঠি। এই রত্নগুলির মধ্যে অন্যতম হলেন ঋষি ধন্বন্তরী, যিনি অমৃতের কলস হাতে সমুদ্র থেকে উদিত হন। তিনি শুধু দেবতাদের চিকিৎসক নন, তিনি হচ্ছেন আয়ুর্বেদ বিদ্যার প্রতিষ্ঠাতা, যার জ্ঞান আজও ভারতীয় উপমহাদেশে চিকিৎসা বিজ্ঞানের এক মৌলিক স্তম্ভ। ধন্বন্তরী আবির্ভাব মানে শুধু অমৃত নয়, এটি জীবনের রক্ষা কৌশল, দেহ, মন ও আত্মার সুস্থতার প্রতীক। প্রত্যেকটি রত্ন একটি চেতনার স্তর। যেমন বিষ বলে সবসময় সম্পদ আসার আগে বিষও আসে, শুধু ধৈর্য থাকলেই পাওয়া যায় প্রকৃত অমৃত। অমৃত হাতে এলেই অসুররা তা কেড়ে নিতে চায়। দেবতারা আবার ছুটে যান বিষ্ণুর কাছে। এইবার বিষ্ণু নেন এক অনন্য রূপ,
মোহিনী। সৌন্দর্যে মোহিত হয়ে অসুররা সব দায়িত্ব তুলে দেয় মোহিনীর হাতে। মোহিনী অসুরদের বিভ্রান্ত করে দেবতাদের অমৃত প্রদান করেন। এর ফলে অসুররা প্রতারিত হয়, তবে তা ছিল ধর্ম রক্ষার্থের কৌশল। এই অংশে বিষ্ণু দেখালেন শুধু শক্তি নয়, বুদ্ধি ও ন্যায়নিষ্ঠাই আসল অস্ত্র। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এরকম বিশ্বব্যাপী পুরাণ ভিত্তিক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।